প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 24 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি ও এইচএসসি হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন। এই নিয়োগে বেশ কয়েকটি পদ রয়েছে। এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, আবেদন করার জন্য আপনাদের বয়স কত হতে হবে, এছাড়াও অন্যান্য যে শর্তগুলো আপনাদের জানা প্রয়োজন, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী চাকরির আপডেট পেতে। এখানে প্রথম পদটি হচ্ছে অফিস সহকারী, গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে একটি এবং অফিস সহকারী পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস স্কেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, পদসংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, গ্রেড 16, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এর পরের পাঠটি হচ্ছে হিসাব সহকারী, গ্রেড 16, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস স্কেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এর পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, পদসংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার, গ্রেড 16, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস স্কেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এর পরের পার্টটা হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, পদসংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই নিয়োগে আবেদন করার জন্য যে শর্তাবলী আপনাদের জানা প্রয়োজন তা হলো 1 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 2 ও 3 এ উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে বোঝাবে যে সকল প্রার্থী প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের অধীনে কর্মরত রয়েছে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল স্ট্যাটাসের ঘরে স্ব স্ট্যাটাস সিলেক্ট করতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি
ocei.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আপনারা শুধুমাত্র এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১ মার্চ ২০২৬ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ৩১ মার্চ ২০২৬ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষাটি জমা দিতে পারবেন। এই নিয়োগে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেজযোগ্য ১২ টাকা সহ মোট ১১২ টাকা এবং ৭ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারেজযোগ্য ৬ টাকা সহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষার ফি জমা দিবেন। পরীক্ষার ফি জমা না দিলে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না। এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।